সকাল সকাল সবাইকে জানাই আমার তরফ থেকে রাতে রাতে। দেখো আমি এবার নিম পাতা পাড়তে গিয়েছিলাম, মানে নিমের ডাল, যেটাকে মানে ব্রাশ করার জন্য। তারপরে চান টান করে জামাটাকে মানে রোদ্দুরে দিচ্ছিলাম। রোদ্দুর তখনও বেরোয়নি, এত সকালে চান করছি। তারপরে ভগবানের মানে বাসনগুলো মাঝামাঝি করে তারপরে শুধু তারপরে হয়ে গেছে, কথা বলতে পারি না, ক্যাঁ করি। দেখো কত চকচকে করে ফেলেছি মেজে ওটাকে, মাজাও হয়ে গেল। তারপরে ফুল তুলে নিয়ে আসলাম, নিয়ে এসে ধূপ নিয়ে এসে আবার আসলাম আকন্ত ফুল নিতে, কেননা আজকে সোমবার ছিল। আর আমি করছিলাম সোমবার, 16 সোমবার করছিলাম, আজকে থেকে শুরু হলো। কিছু তুলসী পাতা আর মঞ্জুরি নিচ্ছিলাম, যার জন্য মানে ওটাকে তুলে তারপরে তোমাদেরকে দেখাচ্ছিলাম। তারপর কত ফুল তুলেছি। এবার আমি সূর্যদেবের জল দেবো, মানে অর্ঘ্য বলে এটাকে, আমি ঠিক জানি না কি বলে। তারপরে দিয়ে আসলাম, এসে ক্যামেরার সামনে একটু ঢং করে তারপরে আবার আসলাম পুজোর কাজ করতে। একটু মুছে নিচ্ছিলাম, না মুছলে কি আর হয়? আমরা সবসময় মোছা ঘর বাড়িতে থাকবো আর আমাদের কাত্ত সোনা গপু সোনা এরা সবসময় অগোছালো থাকবে? এটা তো হয় না। তাই আজকে আবার গুছিয়ে নিচ্ছি, মানে রোজই গোছাই, তাও কিছুদিন অন্তর অন্তর গোছাতে হয়, যেহেতু মানে রোজ হয় না, মানে আমি পারি না। এবার অনেকে বলবে কেন পারো না, আমার হয় না গো। এবার হলো কি বলি বলো তো, কিছুই বলতে পারি না। তারপরে দেখো তো শুধুই তারপরে গুছিয়ে নিচ্ছিলাম। আর আমাদের ঠাকুর ঘরটাকে মানে এরকম করে রাখার কারণ, ইসকনের একটা বইতে দেখেছিলাম যে এইভাবে রাখার, তো সেখান থেকে রেখেছি নিয়ম, যেহেতু ওইভাবে রাখার। তো ওই যে রাখলাম, আর মানে সিংহাসনটাকে বাইরে রেখে দিয়েছি গুছিয়ে, সিংহাসনকে বাইরে গুছিয়েই রেখেছি। এবার ব্যবহার করা হয় না আর সিংহাসনটাকে, ওই যে বাইরে বের করলাম আর মানে ব্যবহার করা হয় না। তখন থেকেই আমরা এই যে মানে এইভাবে যে রাখার, গুছিয়ে রাখার যে পদ্ধতিটা দেখলাম, তারপর থেকে আর মানে অন্য কোনো পদ্ধতি আমরা দেখিনি বা ফলো করিনি। এই যে ঠাকুরগুলোকে তারপরে গুছিয়ে নিয়ে মানে রাখছিলাম যে যার জায়গায়, সুন্দর করে মুছে টুছে দিচ্ছিলাম, যেহেতু চান তো করাতে পারবো না। এগুলো যতই হোক পিকচার রাখলে তো নষ্ট হয়ে যাবে, তাই না? চান টান করিয়ে রাখলে। এবার মুছে দিচ্ছিলাম, মুছে তারপরে দেখো ভোলাকেও গুছিয়ে দিলাম। হাঁপিয়ে যাচ্ছে, কাতু সোনাকে একটু আদর করে দিলাম, ওলে ছোনালে আমার ছোনাতে পাপা এমনটা বলে তোমরা আবার এসো না জানো কথা শুনে। এবার আমাদের মা লক্ষ্মীকেও গুছিয়ে দিলাম। তোমরা তো বুঝতে পারছো না কোনটা কি, মানে কি বলে তো, আমি ঢাকা আমাকে এমনভাবে আমি এমন জায়গায় বসেছি যে মা লক্ষ্মীকেই দেখা যাচ্ছিল না। ওই দেখো একটুখানি দেখা যাচ্ছে কাচের মধ্যে লক্ষ্মী গণেশ। তারপরে আমি আবার গুছিয়ে নিচ্ছিলাম, ফুল টুল দিয়ে সাজিয়ে। এবার গীতা টিতা মানে যা গ্রন্থ ছিল গ্রন্থগুলোকেও গুছিয়ে দিলাম, দিয়ে এবার ভোলাকে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। ভোলাকে একটু আদর না করলে হবে? ভোলাই তো আমাদের সব, তাই না? মানে সবাই সব, তাও একটু মানে আদর করে বলছিলাম ভোলাই আমাদের সব। ভোলাকে একটু সাজুগুজু করিয়ে দিয়ে তারপরে বাকি সব কাজ। ভোলা আছে বলেই তো আজকে সব আছে, তাই না? তার মধ্যে আজকে আবার ভোলার বার, সোমবার, ওকে আদর না করলে ও তো আবার আমাকে পাপ দিয়ে বসবে। তখন আমাকে কে সামলাবে? তার থেকে বাবা একটু ভালো করে আদর যত্ন করে, ভালো করে আশীর্বাদ নিয়ে সব কাজ করা যাবে। বেশি বেশি মঞ্জুরি টঞ্জুরি দিয়ে ওকে একটু ভরিয়ে দিয়েছি, যাতে আমাকে বেশি বেশি করে আশীর্বাদ। দেখো ভোলাকে কত মিষ্টি লাগছে। আর আমাদের বাড়িতে মানে সোমবারে ঘট পাতা আছে, ভোলার বাড়ি যেহেতু, ভোলার জন্যই ঘট পাতা, তাই সেই ঘরটাকে সাজিয়ে গুছিয়ে ঘরটাকেও মানে জায়গায় দিয়ে দিলাম। দিয়ে তারপরে মানে আরও কত কিছু করেছি, সবগুলো তো ভিডিওতে নেওয়া সম্ভব না। তো কত পাঁচালি পড়েছি আমি, না একটু এইসব ভিডিওতে সেভাবে কথাটা তো বলতে পারি না, কি করি বলো তো। তারপরে দেখো পুজোটা দিয়ে নিলাম। দেখো এবার ওই ভোলার মানে সেই যা পড়ার কথা বলছিলাম পড়ে টরে, তারপরে দেখো আজকে যেহেতু সোমবার আমি মালসা করবো, তার জন্য আবার দেখো একটু গর্ত করে নিচ্ছি উনুন করবো বলে। তোমরা কি বলো জানি না, আমরা তো উনুনই বলি। দেখো 3টে ইট দিয়ে সব নিয়ম সেটা আমি প্রসাদ পেতে বসেছি। আমি প্রসাদ পেতে থাকি, তোমরা সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।